আমরা সকলেই জানি যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবদের উপর 3টি, ধনীদের উপর হচ্ছে 5টি। গরিবদের 3টি হচ্ছে কালিমা, নামাজ এবং রোজা, আর ধনীদের উপর 5টি: কালিমা, নামাজ, রোজা, সেই সাথে হজ এবং যাকাত। যাকাত কার উপর ফরজ, আজকে আমরা জানব সেই বিষয়টি। যাকাত ফরজ হচ্ছে সুস্থ মস্তিষ্ক এবং মুসলমান বালেগ ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ, যদি তার কাছে নেসাব পরিমাণ মাল থাকে এবং সেই মালটা হাউল অর্থাৎ 1 বছর তার কাছে সেই মালটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির উপর যাকাত আদায় করা ফরজ হয়ে যায়। এখন আমরা জানব যে নেসাবের পরিমাণ কতটুকু। নেসাবের পরিমাণ হচ্ছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা তার কাছে সমমূল্যের অর্থ যদি থাকে, তাহলে সেটা হচ্ছে তার জন্য যাকাতের নেসাব। যাকাতের নেসাব যদি কারো কাছে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হারে তাকে যাকাত আদায় করতে হবে। অর্থাৎ কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে তার 25% অর্থাৎ 2,500 টাকা যাকাত আদায় করতে হবে। দলিল: আদ-দুরুল মুখতার এই কিতাবের 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 259। বাদায়ু সানায়া এই কিতাবের 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 79। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় কারো কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে বটে বা তার চেয়েও বেশি আছে, কিন্তু সে ঋণগ্রস্ত। অর্থাৎ কারো কাছে যদি 5 লক্ষ টাকা থাকে আর সে যদি 6 লক্ষ টাকা ঋণী থাকে, সেক্ষেত্রে তার উপর যাকাত দেওয়া ফরজ কিনা? উত্তর হলো, যদি কারো কাছে তার কাছে যেই পরিমাণ অর্থ আছে, হোক না সেটা নেসাব পরিমাণ, কিন্তু তার কাছে যদি তার চেয়ে বেশি ঋণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার উপর যাকাত দেওয়া ফরজ নয়। হ্যাঁ, তবে দেখতে হবে যদি সেই ঋণটা কোনো ইন্ডাস্ট্রি নির্মাণের জন্য অথবা কোনো একটি বড় ব্যবসা দাঁড় করানোর জন্য সে লোন নিয়ে থাকে, সেই লোন এখানে ধর্তব্য হবে না। যদি বিশেষ প্রয়োজনের কারণে সে ঋণগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে এই ঋণটি ধর্তব্য হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কারো কাছে যদি এমন অর্থ থাকে, মনে করেন তার কাছে 3.5 লক্ষ টাকা আছে, কিন্তু তার ঋণ হলো 2 লক্ষ টাকা, এখন সে যাকাত আদায় করবে কিনা? হ্যাঁ, এক্ষেত্রে যেই 2 লক্ষ টাকা তার ঋণ আছে, সেই 2 লক্ষ টাকা সে ঋণ দিয়ে দিবে, এটার যাকাত তার আদায় করতে হবে না। বাকি 1.5 লক্ষ টাকা যে তার কাছে অতিরিক্ত আছে, এই ঋণের টাকা বাদ দিয়ে বাকি 1.5 লক্ষ টাকার যাকাত তাকে অবশ্যই আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় আমরা দেখি যে আমাদের হাতে যে টাকা থাকে, তার কিছু অতিরিক্ত টাকা আমরা মানুষের কাছে পেয়ে থাকি, পাওনা টাকা। সেই পাওনা টাকার যাকাত আদায় করতে হবে কিনা? পাওনা টাকাটা 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে যে পাওনা টাকা অচিরে আপনার কাছে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকাটার যাকাত হিসাব করে করে আদায় করে দিবেন। যদি এমন হয় 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, টাকাটা পাচ্ছেন না, কিন্তু টাকাটা পাবেন, সেক্ষেত্রেও আপনি ইচ্ছা করলে প্রতি বছরেই
জাকাত আদায় করে দিতে পারেন। আর যদি আপনি ইচ্ছা করেন যে না আমি এখন আদায় করব না, সেক্ষেত্রে আপনার হাতে যখন টাকাটা আসবে তখন আপনি আদায় করে দিলেই জাকাত আদায় হবে। কিন্তু মনে রাখতে হবে, তখন যদি আপনি জাকাত আদায় করেন তাহলে কিন্তু একসাথে 3 বছর অথবা 4 বছর বা 5 বছর যে কয়েক বছরের জাকাত আপনি আদায় করেননি, সেই সবগুলো বছরের প্রত্যেক বছরের হিসাব করে করে 5 বছরে যত টাকা জাকাত আসে পুরা টাকার জাকাত আপনাকে আদায় করতে হবে। এই জন্য উত্তম হলো যে প্রতি বছরে বছরে আপনি যদি জাকাতটা আদায় করে ফেলেন তাহলে আপনার একসাথে মোটা অঙ্কের জাকাত গুনতে হবে না। আপনার জন্য সবচেয়ে সুবিধা হলো বছরে বছরে জাকাতটাকে আদায় করে দিবেন। এখন আমরা জানব যে স্বর্ণ অথবা রূপা কোনোটাই যদি নেশাব পরিমাণ না পৌঁছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। মনে করেন আপনার কাছে অল্প স্বর্ণ আছে, অল্প রূপা আছে, অল্প কিছু টাকা আছে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে সবগুলোর মূল্য একত্রিত করবেন। মূল্য একত্রিত করার পরে যদি সেটা নেশাব পরিমাণ মাল হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাকাত আদায় করবেন। কিন্তু কারো কাছে কোনো টাকা নাই, কোনো রূপা নাই, শুধু আছে স্বর্ণ। মনে করেন তার কাছে আছে 3 ভরি বা 4 ভরি বা 5 ভরি, কিন্তু 7.5 ভরি নয়, শুধু রূপা শুধু স্বর্ণ আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু সেটা 7.5 ভরি পর্যন্ত পৌঁছায় নাই, সেই জন্য তার উপর জাকাত ফরজ হবে না। যদিও এর মূল্যটা অনেক বেশি হয়, কিন্তু তার কাছে টাকা এবং রূপা না থাকার কারণে যেহেতু শুধু স্বর্ণ আছে, সেটা 7.5 ভরি পর্যন্ত না পৌঁছলে তার উপর জাকাত দেওয়া ফরজ হয় না। কিন্তু যদি এমন হয় কোনো মায়ের কাছে বা বোনের কাছে যে স্বর্ণ আছে বাকি সেটা নেশাব পরিমাণ পৌঁছেনি, অর্থাৎ 5 ভরি বা 6 ভরি স্বর্ণ আছে, সেই সাথে অল্প কিছু টাকা আছে বা অল্প কিছু রূপা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মূল্যের দিকে চলে যেতে হবে। অর্থাৎ আপনাকে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে হয়ে যায়, অর্থাৎ এটার মূল্যটা চলে আসে, তাহলে সেই হিসাব করে আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। দলিল ফতোয়া মাহমুদিয়া 14 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায় এই মাসআলাগুলো আপনারা পাবেন।